আইএসএফ আসছেন বলে জানতে পারছেন, আইএসএফ আসছে বলে জানতে পারছেন। তো আইএসএফ যদি আগামী দিনে সুযোগ দেন, এই ধরনের প্রতিটা প্রকল্প যেটা আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তৈরি, শুধু নেতারা লুটে নিচ্ছে, লুটা বন্ধ করে দিয়ে আপনাদের দ্বারে দ্বারে এই প্রকল্প আইএসএফ পৌঁছে দেবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, আগামী লোকসভা নির্বাচন সহ আগামী যে ভোটগুলো আসছে আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন আমরা আপনাদেরকে পরিষেবা কতটা প্রদান করতে পারছি কি পারছি না। আমরা যেমন বলছি আগামী দিনেও সেটা বাস্তবায়ন করব। পীরের ছেলে রাজনীতি করতে এসছে, ওদের কষ্ট হচ্ছে ওই জন্য। পীরের ছেলে ভোট দেবে, খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি। পীরের ছেলে এসে বলে দেবে ওকে আটকাও তাকে আটকাও, খুব ভালো লাগবে। পীরের ছেলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ যদি পারলে বলে দিলে খুব ভালো লাগবে। আর পীরের ছেলে যখন বলবে আরে চাকলা ধামের সম্পত্তি না বেহাত হয়ে যায়, যখন আওয়াজ তুলবে পীরের ছেলে ওয়াকফ সম্পত্তি না বেহাত হয়ে যায়, দেবত্ব সম্পত্তি কেন বেহাত হচ্ছে, রিফিউজি ল্যান্ড কেন বেহাত হচ্ছে, তখনই পীরের ছেলে খারাপ হয়ে যাচ্ছে না। তোমার পীরের ছেলে রাজনীতির ময়দানে এসেছে, তুমি যেমন খিল্লি করছো তোমার চুরিটাও জনসমাজে জনমানুষে ধরিয়ে দেবে। চাকলা ধাম থেকে শুরু করে মন্দিরের উন্নয়নের টাকাগুলো আসছে, লুটপাট করে খেয়ে নিচ্ছ, যখনই বলছে তখনই খারাপ হয়ে যাচ্ছে না। তুমি ফুরফুরা শিব উন্নয়ন পরিষদের নামে কোটি কোটি টাকা দিচ্ছ, লুটপাট হয়ে যাচ্ছে। মসজিদের জন্য টাকা দিচ্ছ, মাজারের জন্য টাকা দিচ্ছ, লুটপাট হয়ে যাচ্ছে। যখনই বলছি তখনই পীরের ছেলে কেন রাজনীতি করবে? হ্যাঁ, বুঝতেই পারবে কি হচ্ছে। ও বুঝতে পেরে গেছে, গত পরশু দিনে তার এটা বুঝেছিল, মানে একটু কামড়ে দেখতে গেছিল, গতকালকে জবাব দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা। এই ধান কাটা মেশিন থেকে শুরু করে যে সমস্ত চাষবাসের জিনিসপত্র আছে সবগুলো সাবসিডিতে পাওয়া যায়। আপনারা শুনলে অবাক হবেন, 10 লাখ টাকার একটা ধান কাটা মেশিন, 10 লাখ টাকার ধান কাটা মেশিন সাবসিডিতে প্রায় 6 লাখে পাওয়া যায়। যাচ্ছে কোথায়? ওই দেখুন তৃণমূল ব্লকে যারা ঘিরে রাখছিল ভোটের সময়, ওরা দেখুন ডুপ্লিকেট মানুষকে দেখিয়ে লুটে নিচ্ছে। বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে অনেক কৃষকরা আত্মহত্যা করে। আরে আত্মহত্যা করার জায়গা নাই, আরে আপনি ক্ষতিপূরণ পাবেন, আপনি লিখিত সেখানে জমা দেন, রিসিভই নেন। যদি ক্ষতিপূরণ না পান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হয়ে লড়াই করব। যে অফিসার আপনাদের অধিকার থেকে বঞ্চিত করবে, আমাদের উকিল রেডি আছে, সেই অফিসারের কিভাবে আইনের মাধ্যমে জব্দ করা যায় সেটাও আমরা ব্যবস্থা করে দেব। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, সাপে কামড়ে মারা যায় শহরের মানুষ না গ্রামের মানুষ? ভাই, শহরের সাপে কামড়ে মারা গেছে এই তথ্য খুব কম পাবেন। ম্যাক্সিমাম গ্রামের মানুষ কারা? এই যারা ওই শ্রমজীবী মানুষ, যারা চাষবাস করে, চাষি ভুষি মানুষ, তারা সাপে কামড়ে মারা যাচ্ছে। ভারতবর্ষের তথ্য বলছি, দেশের তথ্য হচ্ছে সারা ভারতবর্ষে সরকারি হিসাব হচ্ছে 50,000 মানুষ এক বছরে সাপে কেটে মারা যায়। বেসরকারি মতে হচ্ছে 1 লক্ষের অধিক। এটা পশ্চিমবাংলায় এক বছরে তথ্য বলছে 850 জন মারা যায়, তথ্য বলছে 850 জন মারা যায়। এবার আসা যাক, আপনারা যারা একটু বয়স্ক লোক আছেন আপনারা বলুন, আজ থেকে 10-15 বছর আগের কথা বলুন, সাপে কামড়ালে তাকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় বেশিরভাগ গুলো বেঁচে বাড়ি ফিরে আসে। এখন সাপে কামড়ানোর পরে হসপিটালে নিয়ে গেলে বেঁচে বাড়ি ফিরছে, তো বেঁচে বাড়ি ফেরার সংখ্যা খুবই কম। এটাও একটা রহস্য আছে, এটাও একটা রহস্য আছে। তার আগে বলে দিই, সাপে কামড়ে মারা গেলে সরকার আপনাদের ক্ষতিপূরণ দেবে আপনার পরিবারকে। আজটা দেগঙ্গার একটা মানুষ এই ক্ষতিপূরণ পেয়েছে? অনেক মানুষের সাপে কামড়ে মারা গিয়েছে, বা এটা জানানো হয়েছে দেগঙ্গার মানুষকে? শুধু ভোট লুট করবে আর নওশাদ সিদ্দিকী বিজেপির দ্বারা, এটাই ওদের বলতে হবে। এটা ছাড়া আর কিছু বলবে না। মানুষ কিভাবে উপকৃত হবে, মানুষ কিভাবে সজাগ হবে, মানুষ কিভাবে সচেতন হবে, মানুষের কিভাবে ভালো হবে, এটা নিয়ে ওরা একবারের জন্য ভাবে না। নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল এটা বলতে থাকো, আর ভোটের সময় আসলে বলে বিজেপি চলে আসবে, ভোটটা আমাদের দিয়ে দাও, সব ওদের কাজ শেষ। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমাদের পলিসি আছে, আমাদের প্রকল্প আছে রাজ্যের, কোন মানুষ সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায়, সেটা দেয়া হয় না। খোঁজ নিয়ে দেখতে পাবেন, হয়তো আপনার পাড়ার কেউ মারা গিয়েছিল, তার নামে টাকা উঠে গিয়েছে, সে টাকা আপনি জানেন না, নেতা তুলে
ঝেড়ে দিয়েছে। তো আপনাদের বলবো, কিন্তু ক্ষতিপূরণের আগে আসা যাক। দুঃখ লাগে এটাই, আমাদের রাজ্যে এক বছরে 850 জন সাপে কেটে মারা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী কোনো সেদিকে ভ্রুক্ষেপ করছেন না। এই সরকার বিধানসভার মধ্যে বলছে পশ্চিমবাংলায় যে মানুষ আছে তার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যদি 10 কোটি মানুষ থাকে, 7 কোটি মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, আর গ্রাম অঞ্চলে সাপে কেটে মারা যাওয়ার সংখ্যা অত্যাধিক। তাহলে ভাই তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেনি কেন? কোথা থেকে কি করছে? সাপে কাটার ওষুধ সব হসপিটালে তো পাওয়া যাচ্ছেই না, আর যেগুলো পাওয়া যাচ্ছে সেই ডোজে কাজ ঠিকঠাক হচ্ছে না। তার কারণ আপনাদের বলে দিই। কারণটা হচ্ছে সাপে কামড়ানোর ওষুধটা কোথা থেকে আসছে জানেন? তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে অ্যান্টিভেনাম বা এভিএস বলে যেটা আসছে, সাপে কামড়ালে যে ওষুধটা দিয়ে মানুষকে সুস্থ করতে হয়, সেটা তামিলনাড়ু থেকে আসছে। এবার তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের যে বিষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রবোড়া সাপের সেই বিষ আলাদা হয়ে যাচ্ছে। চন্দ্রবোড়া সাপ দুটোই কিন্তু বিষের তারতম্য হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সাপে কামড়াচ্ছে, চন্দ্রবোড়া সাপের কথাই উদাহরণের জন্য বলছি, ওই ইনজেকশন দিলে বা ওই ওষুধ ব্যবহার করলে ঠিকঠাক কাজ হচ্ছে না, ফলে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই অপদার্থ সরকার খেলা মেলা করে এখানে সেখানে টাকা দিয়ে অপাত্রে দান করছে, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা। কিন্তু পশ্চিম বাংলার যেখানে 70% মানুষ যার সাথে যুক্ত এবং যেখানে সাপে কামড়ের সম্ভাবনা বেশি, সেই সাপে কামড়ে যাতে বিষটা পশ্চিম বাংলায় তৈরি করা যায়, অ্যান্টিভেনাম যদি এখান থেকে তৈরি করা যায়, তার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ও চাইছে না তো যে কৃষকরা বেঁচে থাকুক। ও কৃষকরা মরে গেলে লাভ কি হবে জানেন? ওই আদানি আম্বানিদেরকে ডেকে নিয়ে আসবে। আপনার নীলকর, নীল চাষের কথা শুনেছিলেন তো? সেটা করতে চাইছে ওরা। ওদের জমি হয়ে যাবে, আপনাকে আমাকে গাধার মতো খাটাবে। ওরা দাদন দেবে, আপনাকে আমাকে গাধার মতো খাটাবে। কেন্দ্র সরকার এই বিলটা পাস করিয়েছিল, যদিও কৃষক ভাইদের প্রথম সারিতে ছিল, আমরাও প্রতিবাদ জানিয়েছিলাম। সারা দেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রতিবাদ জানানোর ফলে আর কৃষক ভাইদের অনড় আন্দোলনের ফলে কেন্দ্র সরকার এই বিলটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। সেখানে আমার আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের এমপিদের ভূমিকা কি ছিল জানেন? 0%। ওরাও চাইছে আদানি আম্বানিদের হাতে, কর্পোরেটদের হাতে এটা চলে যাক। যাক, যে কথা বলছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলছি রাজ্য সরকারকে অবিলম্বে আমাদের রাজ্যে অ্যান্টিভেনাম তৈরি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একটা কথা বলবো, অনেকক্ষণ হয়ে গেল। আর একটা কথা বলে শেষ করবো। শেষ কথা মানে বক্তব্যের শেষ কথা, আপনাদের জন্য, কৃষক ভাইদের জন্য শেষ কথা। বাজ পড়ে মারা যায়, তাই তো নাকি ভাই? শহরের থেকে গ্রামের বাজ পড়ে মানুষ মারা যায়। বাজ পড়ে মারা গেলে পশ্চিমবঙ্গ, তো আমি প্রশ্ন করেছিলাম বিধানসভার মধ্যে, বাজ পড়ে মারা গেলে সেই পরিবার কি কোনো ক্ষতিপূরণ পায়? মন্ত্রী উত্তর দিয়েছে, বাজ পড়ে মারা গেলে সেই পরিবার প্রায় 1 লাখ, সম্ভবত 1 লাখ নাহলে 2 লাখ, মনে নাই, আমি 1 লাখই ধরছি, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এবার বলুন, চাকলার মানুষজন যারা উপস্থিত হয়েছে, রক্তযোদ্ধা থেকে শুরু করে যারা কর্মী সমর্থক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন, এইগুলো কি আপনাদেরকে জানানো হয়েছিল ইতিপূর্বে? আইএসএফ আসছেন বলে জানতে পারছেন, আইএসএফ আসছে বলে জানতে পারছেন। তো আইএসএফ যদি আগামী দিনে সুযোগ দেন, এই ধরনের প্রতিটা প্রকল্প যেটা আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তৈরি, শুধু নেতারা লুটে নিচ্ছে, লুটা বন্ধ করে দিয়ে আপনাদের দ্বারে দ্বারে এই প্রকল্প আইএসএফ পৌঁছে দেবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, আগামী লোকসভা নির্বাচন সহ আগামী যে ভোটগুলো আসছে, আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন আমরা আপনাদেরকে পরিষেবা কতটা প্রদান করতে পারছি কি পারছি না। আমরা যেমন বলছি আগামী দিনেও সেটা বাস্তবায়ন করব, কারণ আপনার ট্যাক্সের টাকা। শেষের দিকে একদম পানির বোতল আছে, শেষ ওষুধটা দিয়ে চলে যায়, খুলতে হবে না, খুলতে তো বলা হয়নি। এটা কি দেখছেন? বলুন না ভাই, ভালো লাগবে। এর দাম কত? কি করে জানতে পারলেন? 10 টাকা। 500 গ্রাম পানির বোতলের দাম কত? 10 টাকা। কেন জানতে পারলেন? এমআরপি আছে, তাই তো? রিটেল প্রাইসটা আছে বলে আপনি জানতে পারলেন।
ভালো কথা। আমরা ঘুম থেকে উঠি আর ঘুমানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা সরকারকে ট্যাক্স দিই। তার প্রমাণ হিসেবে আমি জানাচ্ছি। আজকের ডেটে তৃণমূল বন্ধুরা একটা বড় বড় ভাষণ দেয়, এই কন্যাশ্রী নিচ্ছ, রূপশ্রী নিচ্ছ, এই করছো সেই করছো, চাল নিচ্ছ, ডাল নিচ্ছ, এমন করছো ত্যান করছো, আমাদের সরকারের নিচ্ছ আর আমাদেরকে ভোট দিচ্ছ না, এটা বলে একটু টিপ্পিনি কাটে না? খারাপ লাগে তো ভাই? এর উত্তরটা দিয়ে যাচ্ছি। আপনাদের বলে রাখি, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল শ্রী না কত কি আছে, যেগুলো যাই হচ্ছে, যাই দিক না কেন, মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তিনি তো বলেন নাকি টালির চালাই থাকেন, দুটো টালি বিক্রি করে ভাই সেই পয়সা দিয়ে এটা দেয়নি। অভিষেক বাবু তার দু কাটা জায়গা বিক্রি করে এটা দেয়নি। আপনার এলাকার নেতারাও তার 2 বিঘা জমি বিক্রি করে এটা দেয়নি। আমরা দেশকে জনগণ দুই রকম ভাবে ট্যাক্স দিই। একটা হচ্ছে নির্দিষ্ট স্কেলের উপরে যার টাকা থাকবে সেখান থেকে ট্যাক্স আছে, আর একটা পদ্ধতি হচ্ছে আমরা যেগুলো